শিলাকে ভালোবাসো, শিলাও তোমাকে ভালোবাসে। এ কথা আমি অনেক পরে জেনেছিলাম। তাহলে কেন তুমি আমাকে তাচ্ছিল্য করবে? শোনো, শেষের দিকটা আমার মাথায় একটা জেদ চেপে গিয়েছিল। তোমার ভালোবাসা আদায় করেই ছাড়বো, সেটাই ছিল আমার জেদ। শেষটায় আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। হয়তো এটাকে ফ্যাটাল লাভ বলে। তুমি বলো, এছাড়া আমার দিক থেকে আর কি দোষ ছিল? আমি যে অসহায় সেটা বুঝবে না। আমার দিকটা ভেবে দেখো। আমি আমাকে প্রথম থেকে তোমার কাছে ক্লিয়ার রাখতে পারিনি, সেটা নিশ্চয়ই ভুল হয়েছে, কিন্তু কিন্তু তাই বলে শিলার প্রতি আমার ভালোবাসা তো মিথ্যে হয়ে যায় না। সেজন্যই তোমাকে এখানে ডেকে এনেছি। পরশু আমার ফ্লাইট, জেনেছো নিশ্চয়ই। আর 3 সপ্তাহ পর নিউ ইয়র্কে অপারেশনটা হবে, ব্রেনের মেজর অপারেশন। শোভন, যদি আর ফিরে না আসি, যদি তোমার এই হাতটুকু ধরার সুযোগ না পাই, সেই আশঙ্কায় তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে এখানে ডেকে এনেছি। একটা জীবনে মানুষ সবকিছু পায় না, তাই বলে জীবন মলিন হয়ে যায় না। জীবনে সুন্দর সময় খুব কম আসে। যদি তা আসে, তাকে নষ্ট করে দিতে নেই, তাহলে প্রকৃতি তার উপর প্রতিশোধ দেয়। এটা ঠিক, শিলার সাথে আমার সম্পর্ক, ওর অস্থি মজ্জার মধ্যেই আমি আছি। কিন্তু তারপরেও আজ এই মুহূর্তে বলতে পারি, তোমার ক্ষমাটুকু আমার চাই। বিনা, আমার এই জীবনে তোমার এই যে আসা যাওয়া, সেই উপস্থিতির আয়ু সামান্য হলেও এর গভীরতা কখনো মুছে ফেলা যাবে না। সত্যি বলছো? সত্যি তোমার কাছে আমার ভালোবাসার মর্যাদা পেয়েছে? তোমরা দুজনে অনেক সুখী হও। মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরের কাছে এটাই আমার কামনা। শিলা, শিলা, বিশ্বাস করো, পৃথিবীতে এমন কেউ নেই যে আমার জীবনে তোমার জায়গা দখল করতে পারে। শিলু, শিলু, তুমি কি আমার কথা বিশ্বাস করেছো? তুমি কথা বলছো না কেন? অনেক কথা বললাম, ফোনটা এবার রাখবেন? ঘড়ির দিকে তাকান, কটা বাজে খেয়াল আছে? সেটাই তো বলছি, রাশেদ চৌধুরী হলোটা কি? যে মানুষ দু কলম লেখা ছাড়া কিছুই করতে পারতো না, একটা বোমা মারলে যার পিঠ থেকে একটা কথা বেরোতো না, সে কিনা এতক্ষণ ধরে টেলিফোনে বকে যাচ্ছে। বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে। এনিওয়ে, কাল আমরা গাড়ি ভাড়া করে প্রথমবারের মতো ঘুরতে বেরোচ্ছি। যাবেন আপনি? হে হে হা 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 লা 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 লা। কখন কি ঘটে যায় মানুষ কি তা জানে, হঠাৎ দেখা একটু পরিচয় আর পাশাপাশি থাকা, এই কি গো জীবনের মানে। কখন কি ঘটে যায় মানুষ কি তা জানে,
হঠাৎ দেখা একটু পরিচয় আর পাশাপাশি থাকা, এই কি গো জীবনের মানে, এই কি গো জীবনের মানে। দেখো যে চারিদিক কত সুন্দর কত মায়াময়, মানুষের মন যদি থাকে সেই মনে মানুষই নেই আশ্রয়। দেখো যে চারিদিক কত সুন্দর কত মায়াময়, মানুষের মন যদি থাকে সেই মনে মানুষই নেই আশ্রয়। জিপসি জীবন ভরে যায় সুরে আর গানে, এই কি গো জীবনের মানে, এই কি গো জীবনের মানে। জীবনটা অনেক সুন্দর, তাই না? জীবন এত সুন্দর কেন জানো? কারণ জীবনটা অনিশ্চয়তায় ভরা। মানুষ একদিন আগেও জানে না আগামীকাল তার জীবনে কি ঘটতে যাচ্ছে। ঠিক বলেছেন। আপনার সঙ্গে পরিচয় না হলে যেমন কোনোদিনও জানতে পারতাম না পৃথিবীতে এমন কেউ আছে যার সব কিছু ভালো লাগার মতো। আমার কথায় অবাক হলেন? না, ভয় পেলাম। কেউ আমাকে বেশি মূল্য দিলে কেমন যেন ভয় লাগে আমার। কেন? সে কথা এখন বলবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেদিন ইচ্ছে হয় সেদিন বলবেন। গুড নাইট এভরিবডি। গুড নাইট। এগিয়ে দিতে হবে তোমাকে? না, এতটুকু পথ একাই যেতে পারবো। বাই। বাই। ভয় পেয়ে গেলে? ভয় কিছু নেই। আমি যেখানে সেখানে তাক করলেও ভুল জায়গায় গুলি চালাই না। আমার নাম ইকবাল হাসান, তোমার প্রতিবেশী। তুমি আর তোমার বাবা কয়েকদিন হলো এই বাংলায় উঠেছো, সপ্তাহ কয়েক থাকবে, বেড়াতে এসেছো। সব খবর আমার কাছে আছে। আসার পর থেকে লক্ষ্য করছি তুমি কখনো জানালায় দাঁড়িয়ে, কখনো বারান্দায় এসে আমাকে লক্ষ্য করো। কেন লক্ষ্য করো বলতে পারো? এজন্যই বুঝি পিস্তল ধরে জেরা করতে এসেছেন? না, কৌতূহল আর পরচর্চা এক কথা নয়। কৌতূহলে অপরাধ থাকে না, সরলতা থাকে। আমি একটা মানুষ, আমাকে নিয়ে কারো কিউরিসিটি থাকতে পারে, বিশ্বাসই হচ্ছিল না। রোজ রাতে এ সময় আমি হাঁটতে বেরোই, তাই ভাবলাম হাঁটতে হাঁটতে তোমার বাংলোতে যাই, গিয়ে জিজ্ঞেস করি একটা চলমান ফসিলকে নিয়ে তোমার মতো একটা মিষ্টি মেয়ের এত কৌতূহল কেন? ভেতরে আসতে চেয়েছিলেন? চলুন, বাবার সাথে পরিচিত হয়ে যান। একটা সম্পর্ক হলে মাঝে মাঝে কথা বলতে পারবেন। আজ থাক, আর একদিন। মনে হচ্ছে তুমি খুব ভালো মেয়ে। গুড নাইট। শুনুন, একটা প্রশ্ন করব, উত্তর দেবেন?
নিজেকে চলমান ফসিল বললেন কেন বলেন তো? লক্ষ্য করি আপনি সারা রাত ঘুমান না, দিনের বেলাতেও সারাদিন পায়চারি করেন। আপনি কখন খান, কখন ঘুমান? আপনার চেহারায় কেমন একটা বেদনার ছায়া। মনে হয় চোখের মণিতে অদ্ভুত হতাশা আর আর চাপা আক্রোশ। তুমি কি জ্যোতিষী চর্চা করো? তাহলে তো তোমার সঙ্গে খাতির করতে হয়। কেন? তোমার মুখোমুখি বসে বাকি ভবিষ্যৎটা জেনে নিতে পারবো। খাতির না হলে বুঝি একজন আরেকজন সম্পর্কে জানতে পারে না? দেখুন, পৃথিবীতে মানুষ ছাড়া এমন আর কোনো প্রাণী নেই যে একজন অন্যজনের ভেতরটা জানতে চায়। আপনার সঙ্গে যখন পরিচয় হলো, আপনার গল্প কি আমাকে শোনাবেন? আমার গল্প? আমি আপনার গল্প শুনতে চাই। যদি কখনো সময় হয় আসবেন, আমি অপেক্ষা করব। আপনি? শুভ জন্মদিন। কেমন আছো তুমি? ভুলিনি, আজ তোমার জন্মদিন, অথচ মুখোমুখি দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর অধিকার নেই। ভালো থেকো। এগুলো দিয়ে আপনাকে পাঠালো আর আপনি চলে এলেন? বসুন, চা খেয়ে যাবেন। শুনুন, আমি আপনাকে বসতে বলেছিলাম। তুই যে খুব জেদি টাইপের মেয়ে, তোর চেহারা দেখে তা বোঝা যায় না। আমাকে এখানে এনেই ছাড়লি। আজ তোকে হেভি সুন্দর লাগছে। এরকম একটু একটু করে সাজবি, আর আমি তোকে একটু একটু করে বেশি পছন্দ করব। তোর হাসিটা অসাধারণ। এমন হাসিতে পৃথিবী গলে যেতে বাধ্য। আর বলবো না? বলবোই বলবো। ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ তুই অপছন্দ না করিস। আমি জানি তুই আমাকে খুব পছন্দ করিস। থ্যাংক ইউ মা, জায়গাটা আমার খুব ভালো লাগে। আমার সবসময় কি ইচ্ছে হয় জানো, বাবা, তুমি আর আমি তিনজন একসঙ্গে এখানে আসি। তোমার বাবা তো খুব ব্যস্ত, কোম্পানি, বিজনেস সব তাকে দেখতে হয়। বাবা আসলে তোমার সঙ্গে কোথাও যেতে চায় না। মা, ওই দেখো ইকবাল আঙ্কেল, চলো আমরা ওনার টেবিলে যাই। চলো, ওর সঙ্গে আমারও কথা আছে। হাই হাই, কি খবর মুন্না সাহেব? সো
কেমন আছেন? উনি কি রাগ করলেন? না, রাগ করবে কেন? মনে হয় মাথা ধরেছে। মা, আমি কি একটু কথা বলে আসি? যাও। আমি সম্ভবত কোনো অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, এ ধরনের চাইল্ডিশ অ্যাপিয়ারেন্স আমি আশা করিনি। পরস্ত্রীর জন্মদিন নিয়ে মাথা ব্যথা হওয়াটা অনধিকার চর্চায় পড়ে। কিন্তু একজন মানুষ যারই হোক, তাই বলে তার জন্মদিনটা তার মিথ্যা হয়ে যায় না। আর কাউকে শুভেচ্ছা জানানোর মধ্যে কোনো মলিনতা থাকতে পারে না। ইকবাল, আমার জীবনটা এমনিতেই বড় অশান্ত। তুমি আর আমাকে বিচলিত করো না। যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে যদি আমার প্রতি অমনোযোগী হয়ও, আমি প্রতিদানে তা হতে পারি না। তাছাড়া যে সম্পর্ক, যে স্মৃতি মানুষকে কষ্ট দেয় তাকে বলা উচিত, কিন্তু সেটা মানতে আমি রাজি নই। মাঝে মধ্যে আমার মধ্যে একটু ভোট চেপে যায়, মনে হয় ডিসপারেট হয়ে উঠি। তোমার তোমার স্মৃতি বড় সাংঘাতিক, সঞ্জিতা। বাহ, আপনার নেকলেসটা তো বড্ড সুন্দর। শিলা, আমি তখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেমন আছেন, আপনি উত্তর দেননি। আপনাকে একটা কথা বলবো? আপনি কি আমাকে অপছন্দ করেন? কেন? ওয়েল, কাউকে পছন্দ বা অপছন্দ করাটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত থেকে অপছন্দ করাটা খুব দুঃখজনক। বাহ, আপনার নেকলেসটা তো বড্ড সুন্দর। একদিন তুই আমার বন্ধু ছিলি, কথাটা মনে হলে আমার গা এখন ঘিন ঘিন করে। তোর মতো একজন বাজে মানুষ পৃথিবীতে আর একজন আছে। son of a bitch! সামলে কথা বল, শেষ করে ফেলবো। তুই তো একটা নর্দমার কীট, তোর সঙ্গে মুখ সামলে কি কথা বলবো? বরং বেশি বাড়াবাড়ি করলে খুন করে ফেলবো। খুন শব্দটা তো ভারী সুন্দর। আজকাল আমার মধ্যে যেন একটা ঘোর চেপেছে, মনে হয় খুব ডেসপারেট হয়ে উঠি। তোমার স্মৃতি বড় সাংঘাতিক, সঞ্জিতা।
কোথায় গিয়েছিলে জানতে পারি? তোমার কি মনে হয় কোথায় যেতে পারি? প্রশ্নের জবাবে প্রশ্ন হয় না, আমি সহজ উত্তর আশা করছি। সহজ উত্তর? যার মনের ভেতরে সন্দেহের বিষ, তার কাছে কোন উত্তরই কি সহজ? আমি জানতে চাই তুমি বলবে কি না। যদি বলি মুন্নাকে নিয়ে স্রেফ ঘুরতে গিয়েছিলাম, তাহলে কি সেটা সহজে বিশ্বাস করবে? যদি বলি ঘুরতে গিয়ে হঠাৎ করে তোমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তাহলে কি সেটা সহজে মেনে নেবে? হঠাৎ করে কারো দেখা পেলে কি হাত ধরাধরি করে কথা বলতে হয়? পাবলিক প্লেসে যদি সম্পর্ক ওই পর্যন্ত যায় তাহলে প্লিজ প্লিজ, তুমি আমার সন্তানের বাবা, নিজেকে এতটা ছোট করো না। আজ তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? একটা সত্যি কথা। কি কথা? তুমি কি আমার চেয়ে ওই ইকবালকে বেশি ভালোবাসো? পারভেজ, পারভেজ, ইকবাল আমার অতীত, তুমি আমার বর্তমান। আচ্ছা, তোমার এই সন্দেহ থেকে কবে মুক্তি পাবো বলতে পারো? মুক্তি? ও, ডিভোর্স করে দিলেই বুঝি পথের কাটা সরে যায়? তখন মনের যত বাসনা পূর্ণ করতে। স্টপ স্টপ ইউর ডার্টি টকিং। তুমি এতটা নীচ, এতটা ফিল্দি। এত সহজ মুক্তি এত সহজে পাবে না। তিলে তিলে তোমাকে পিষ্ট করে তবেই মুক্তি। আজকাল আমার মধ্যে যেন একটা ঘোর চেপেছে, মনে হয় খুব ডেসপারেট হয়ে উঠি। তোমার স্মৃতি বড় সাংঘাতিক, সঞ্জিতা। কোথায় গিয়েছিলে জানতে পারি? তোমার কি মনে হয় কোথায় যেতে পারি? প্রশ্নের জবাবে প্রশ্ন হয় না, আমি সহজ উত্তর আশা করছি। সহজ উত্তর? যার মনের ভেতরে সন্দেহের বিষ, তার কাছে কোন উত্তরই কি সহজ? আমি জানতে চাই তুমি বলবে কি না। যদি বলি মুন্নাকে নিয়ে স্রেফ ঘুরতে গিয়েছিলাম, তাহলে কি সেটা সহজে বিশ্বাস করবে? যদি বলি ঘুরতে গিয়ে হঠাৎ করে তোমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তাহলে কি সেটা সহজে মেনে নেবে? হঠাৎ করে কারো দেখা পেলে কি হাত ধরাধরি করে কথা বলতে হয়? পাবলিক প্লেসে যদি সম্পর্ক ওই পর্যন্ত যায় তাহলে প্লিজ প্লিজ, তুমি আমার সন্তানের বাবা, নিজেকে এতটা ছোট করো না। আজ তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? একটা সত্যি কথা। কি কথা? তুমি কি আমার চেয়ে ওই ইকবালকে বেশি ভালোবাসো? পারভেজ, পারভেজ, ইকবাল আমার অতীত, তুমি আমার বর্তমান। আচ্ছা, তোমার এই সন্দেহ থেকে কবে মুক্তি পাবো বলতে পারো? মুক্তি? ও, ডিভোর্স করে দিলেই বুঝি পথের কাটা সরে যায়? তখন মনের যত বাসনা পূর্ণ করতে। স্টপ স্টপ ইউর ডার্টি টকিং। তুমি এতটা নীচ, এতটা ফিল্দি। এত সহজ মুক্তি এত সহজে পাবে না। তিলে তিলে তোমাকে পিষ্ট করে তবেই মুক্তি। আর যদি যৌথ পরিকল্পনা করো, পথের কাঁটা নিজেই সরিয়ে প্রভোগ করো না। প্রভোকেশনের পরিণতি কখনো ভালো হয় না।
এখনো ঘুমোনি? যাও, যাও শুয়ে পড়ো, যাও যাও। হ্যালো, কি খবর? অনেকদিন হলো যোগাযোগ করছো না? প্রয়োজন ফুরিয়ে গেল নাকি? শোনো, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমাকে তোমাকে খুব প্রয়োজন। একবার দেখা করো। ওকে, আমার মনে হয় টেলিফোনে বাকি ইনফরমেশন না দেওয়াই উচিত। গুড লাক। ঘুমোতে যাচ্ছিস? এদিকে বস। খোঁজ নিয়ে জানলাম তোর হাজবেন্ড যেদিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল সেই মুহূর্ত থেকে তুই বোবা হয়ে গেছিস। কিন্তু কেমন করে রোড অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে মারা গেল, কেন তুই কাউকে কিছু বললি না, কিছুই তো জানা হলো না। তারপর ঘর সংসার জিনিসপত্র সব কিছু ফেলে এত দূর থেকে আমার এখানে এসে উঠলি, সেও তো অনেকদিন। কেমন করে রোড অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে মারা গেল, কেন তুই কাউকে কিছু বললি না, কিছুই তো জানা হলো না।
ঠিক আছে, তুই যা। এক এক সময় আমার কি মনে হয় জানিস? মনে হয় তুই আমার পাশে না থাকলে আমি আরো পঙ্গু হয়ে যেতাম। অথচ যে নীরব ভালোবাসা আর যত্নে আমাকে বাঁচিয়ে রেখেছে, তার দিকে আমি ভালো করে তাকাই না। পিস্তলটা ঠান্ডা মাথায় আবার জায়গা মতো রেখেছো তো? তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার আছে? না না, এমনিই বলছিলাম। তুমি বলছিলে তো। থ্যাংক ইউ। আজ শেষ রাতের মধ্যেই তুমি এলাকা ছেড়ে চলে যাবে। জেনে রেখো, এই টাকায় তোমার কাজ হোক বা না হোক, আমি আর তোমাকে কখনো কোনো কিছু দিতে পারবো না। অস্বস্তি হয় বুঝি না? অন্যের টাকা লুকিয়ে দিতে গেলে একটু তো অস্বস্তি হবেই। কথা কম বলো, চলে যাও। যাচ্ছি। কাজ হোক বা না হোক, তুমি আমাকে নিয়মিত টাকা দিয়ে যাচ্ছ। তোমার অনেক মায়া। বিশ্বাস করো, তোমার মতো মানুষ, রেয়ার মানুষ পৃথিবীতে খুব কম আছে। আসি। কি যেতে দেবে না? কেন? ও, ইকবাল ওদিকে আছে তাই? সরো। আচ্ছা, তুমি তো এমন আহামরি কিছু নাও। সরো। এ কি করলে তুই? আমি তোকে আসতে বলেছি। আচ্ছা, তুই কি একটু আমাদের একা কথা বলতে দিবি না? সারাক্ষণ যোগের মতো লেগে আছিস। আমার উপস্থিতি কি তোমাকে খুব বিরক্ত করে? খুব? আমার জন্য তোমার একটুও মায়া হয় না? তুমি কি আমাকে কখনো বুঝতে পারবে না? কে কিছু বলবি? বল, বল তুই। আমি শুনবো, আমি শুনবো। বল তুই আমাকে ভালোবাসিস, নইলে ওকে অপমান করলি কেন? বল।
স্যার, এত সকালে আপনি অফিসে? রাতে ঘুমাননি? রাতে আজকাল আমার ঘুম আসে না। আই হ্যাভ নো ড্রিম অ্যাট অল। ও হ্যাঁ, বিজ্ঞাপনটা পেপারে দিয়ে দিন। লিখবেন, এক ব্যক্তি তার সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি সবকিছু বিক্রি করে দিতে ইচ্ছুক। যিনি কিনবেন অতি সত্বর যোগাযোগ করুন। আর হ্যাঁ, বিজ্ঞাপনে আমার নাম ঠিকানা মেনশন করবেন না, শুধু পোস্ট বক্স নাম্বার দিয়ে দেবেন। একটা প্রশ্ন করার অনুমতি দেবেন স্যার? বলুন। আমি এই কোম্পানিতে চাকরি নিয়ে আসার পর থেকে দেখছি আপনি এই পিস্তলটি সারাক্ষণ সঙ্গে রাখেন। কেন স্যার? হ্যাভ ইউ এনি ইনসিকিউরিটি? না, এটা একটা মুদ্রাদোষ হয়ে দাঁড়িয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকেই একটু অভ্যেসে দাঁড়িয়ে গেছে। অনর্থক অভ্যেস বলতে পারেন। কে জানে, হয়তো অকারণে সমস্ত পৃথিবীর উপর আমার একটা আক্রোশ জন্মে গেছে। পাইলটশিপ ছাড়ার পর বিজনেস এলেন, ইন্ডাস্ট্রিও ভালো রান করছিল, এখন সেটাও বিক্রি করে দিতে যাচ্ছেন? কারণ এসব কিছু আমার ভালো লাগে না। বাকি দিনগুলো আমি দেশি বিদেশি ঘুরতে চাই। স্যার, আপনি কি কোনো কারণে একটু বেশি ডিস্টার্ব? ইদানিং আপনি কেমন যেন শিশুর মতো হয়ে গেছেন। আসলে কি আমি আজকাল উচিত অনুচিত সব ভুলে যাচ্ছি? আমি যা নই, আমার যা স্বভাব নয়, তার চোখে বেশি অস্থির, অশান্ত হয়ে পড়ছে আমি। হ্যাঁ, এ ধরনের চাইল্ডিশ অ্যাপিয়ারেন্স আমি আশা করিনি। পরস্ত্রীর জন্মদিন নিয়ে মাথা ব্যথা হওয়াটা অনধিকার চর্চায় পড়ে। কিন্তু একজন মানুষ যারই হোক, তাই বলে তার জন্মদিনটা তার মিথ্যা হয়ে যায় না। আর কাউকে শুভেচ্ছা জানানোর মধ্যে কোনো মলিনতা তো থাকতে পারে না। ইকবাল, ইকবাল, আমার জীবনটা এমনিতেই বড় অশান্ত। তুমি আর আমাকে বিচলিত করো না। স্যার, স্যার, আপনার নাস্তা কি পাঠিয়ে দেবো? থ্যাংক ইউ। মদিনা, জি, আমাকে একা নাস্তা দিয়েছ, ওরা সব কোথায়? আজ শুক্রবার, আপনি ভুলে গেছেন? ও, আপা ছোট সাহেবকে কোচিং এ নামিয়ে দিতে গেছেন। এখন বেরোলে দুপুরে ফিরবেন। না ফিরলে কি হবে? তবে দুপুরে আর রান্না করব না। কেন? আপা দুপুরে ফিরবেন না বলে গেছেন। ছোট সাহেবকে নিয়ে একবারে বিকেলে ফিরবেন। তারপরে মুন্না ভাইকে পাশের ফ্ল্যাটে রেখে সন্ধ্যার পরে আবার বেরোবেন। মুন্না ভাইয়ের স্কুলের কাছে নাকি কি কাজ আছে? স্কুলের কাছেই। দুপুরে আমার কোনো ঠিক নেই, ফিরলেও খেয়ে ফিরবো। খেলেন না?
সে